যা মমতা তাই ইউনূস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুলিশকে জামাতিদের পুলিশে পরিণত করেছে। মঙ্গলবার কলকাতায় গেরুয়া বসনধারী সন্ন্যাসীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় এই ভাষায় প্রতিবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে ওই মিছিলে পুলিশের লাঠিতে বেশ কয়েকজন সন্ন্যাসী আহত হয়েছেন। পুলিশি বর্বরতার প্রতিবাদে মুখর হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। পশ্চিমবঙ্গ পুলিশকে জিন্না পুলিশ বলে সম্বোধন করেন তিনি। রাজ্য সরকার ও রাজ্য পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে ভুয়ো অভিযোগ তুলে পিটিয়ে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ উপদূতাবাস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন। মিছিল বেগবাগানে পৌঁছলে ব্যারিকেড করে আটকায় পুলিশ। এরপর স্মারকলিপি দিতে উপদূতাবাসে যেতে দেওয়ার দাবি জানাতে থাকেন সাধু সন্ন্যাসীসহ আয়োজক সংগঠনের নেতারা। তখনই হঠাৎ বেপরোয়াভাবে লাঠি চালাতে থাকে পুলিশ। লাঠির ঘায়ে আহত হন লাল বাবাসহ বেশ কয়েকজন গেরুয়া বসনধারী সন্ন্যাসী। লাঠির আঘাতে মাথা ফাটে বেশ কয়েকজন সনাতনী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সন্ন্যাসী ও সনাতনীদের ওপর পুলিশের লাঠিচার্জের বিরোধিতা করে গর্জে ওঠেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সনাতনীরা হিন্দু সমাজ, তারা এই ঘটনায় বলা যেতে পারে কার্যত রোষ তৈরি হয়েছে। বদলা চাইছে সবাই, এর শেষ দেখতে চাইছে। আজকের পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের এই লাঠি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লা ইউনূসের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই প্রমাণিত হলো। ওপারের হিন্দুরাও বাঙালি হিন্দু, আর আজকে যাদের 3 জনকে আটকেছে, 10 জনকে মেরেছে, 3 জনের মাথা ফাটিয়েছে, একজন মহিলা ভমিটিং করছেন, তাকে এমার্জেন্সি শিফট করছি, আমরা ক্লোজ মনিটরিং করছি। যত ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, বাঁচানোর চেষ্টা করব। এই বর্বরচিত হামলার মধ্য দিয়ে এই সরকার শুধু হিন্দু বিরোধী সরকার নয়, জনগণের ট্যাক্সের বেতন টাকায়, করের টাকায় বেতন পাওয়া কলকাতা পুলিশকেও নির্লজ্জতার মাথা খেয়ে মুসলিম লীগের পুলিশ জামাতিদের পুলিশে পরিণত করার কাজ বৃত্ত সম্পূর্ণ হয়েছে। সনাতনীদের ওপর পুলিশি বর্বরতার বিরুদ্ধে সরব হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। রাজ্য সরকার ও রাজ্য পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। আজ পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ করে সেই পুলিশ অফিসার এবং পুলিশ কর্মী যাদেরকে নিযুক্ত করা হয়েছে বিগত বেশ কয়েক বছরে ওবিসি এর মাধ্যমে, সেই জিন্না পুলিশকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামিয়ে যেভাবে গেরুয়া বসনধারী হিন্দু জাগরণ মঞ্চের বিভিন্ন নেতৃত্বের উপর যে বর্বরচিত আক্রমণ করেছে, এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদ আমরা করছি, আমি করছি। এবং আমরা পরিষ্কার বলছি, এই সমস্ত পুলিশ অফিসার যারা বেআইনি কাজ করেছেন, যেভাবে একটি শান্তিপূর্ণ মিছিলের উপর লাঠিচার্জ করেছেন, প্রত্যেককে দেখে নেওয়া হবে, প্রত্যেকের ব্যবস্থা হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই যে জিন্না পুলিশ তৈরি করেছেন বিগত 8-9 বছরে ওবিসি এর মাধ্যমে মুসলিম যুবক এবং যুবতীদের চাকরি দিয়ে পুলিশের মধ্যে, এই জিন্না পুলিশ আমার মনে হচ্ছে যে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিংস এর সময় যেভাবে সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম পুলিশ অফিসারদেরকে দিয়ে কলকাতার হিন্দুদেরকে নিধন করানো হয়েছিল, কলকাতার হিন্দুদেরকে মারা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিকল্পনার দিকে যাচ্ছেন, দ্বিতীয় সোহরাওয়ার্দী, দ্বিতীয় জিন্না হওয়ার চেষ্টা করছেন। মঙ্গলবার পুলিশের লাঠিতে আহতদের দেখতে সন্ধ্যায় কলকাতার বেসরকারি হাসপাতালে যান শুভেন্দুবাবু। সেখানে আহতদের পাশে থাকার বার্তা দেন তিনি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all.
bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.